Korbuk Bekakste, Chandraparatei, Chelagang, Tobida Paratei, Jotonbari, Nokobe Kurung Kurung Amcherogo, Watikabang Wamani Bagi Derakora Manzak Bane Lukorok by Kaham Hamia Kok, Tang Shaika, Kasam Montri Roton Homik. Nok Huk Yakare, Relief Camp Rogo, Tong Bane Rok by Kok Shakate, Haste Hafang Nibakate, Tamatamo Shep Shap, Rok, Yafarzaka, Abono, the Ye Kok to Manaharka, Kasam Montri. Bokokshin Shakha, BJP, IPFT, Tipramothani, Ozamarok, Relief Camp Rogot Tangai, Mungsa Koktuman, Naharia Hane, CPM, Bodolni, Bekakti, Relief Camp of Kokte Shalot, Tanglaika, Kasam Montri, Roton Bhomikte, 42, Omorpuro, Kasam MLA, Porimol Deb, Natnokobe, Korbuk, Bekakste, CPIM, Party, Adong Rock. এই যে বন্যা হয়েছে এটা তো কোনো দলের প্রশ্ন না, ধর্মের প্রশ্ন না, বর্ণের প্রশ্ন না, সব মানুষ আক্রান্ত। আমাদের রাজ্যে সরকারি হিসাবে প্রায় 17 লক্ষের উপরে মানুষ আক্রান্ত। হ্যাঁ, তাতে আমাদের গুমতি জেলা এবং দক্ষিণ জেলা বেশি হয়েছে। আমরা পার্টি বরাবরই যারা আক্রান্ত যে কোনোভাবেই হোক তাদের পাশে সবসময় থাকি। এবারেও আমাদের পার্টির থেকে আমরা ডাক দিয়েছি, আমাদের পার্টির যা শাখা আছে, কর্মী আছে, যাতে বন্যার্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যাতে থাকে। আমাদের পার্টি সর্বত্রই আমাদের সামর্থ্য অনুসারে আমরা সাহায্য করার চেষ্টা করেছি, মানুষকে থেকে নিয়েই আমরা করেছি, এবং সাথে সাথে সরকার যাতে ইতিবাচক ভূমিকা নেয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা লক্ষ্য করেছি সরকারের সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে যা করা উচিত তা তারা করছে না। প্রথম কথা হলো এই যে ভয়াবহ বন্যা, প্রথম দিকে এমনকি মানুষকে উদ্ধার করার জন্য নৌকা পর্যন্ত তারা দিতে পারেনি, তারা সেরকম প্রস্তুত ছিল না, এবং ক্যাম্প ইত্যাদি ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অব্যবস্থা ছিল। মানুষ বিশেষ করে আমরা এই 83 সালের পরে প্রায় 41 পরে এত পর্যন্ত দেখেছি সরকারি সাহায্য খুবই সীমিত, অপ্রতুল। কিন্তু বিভিন্ন সংস্থা সংগঠন, আমাদের পার্টি, আমাদের যুব অন্যান্য সংগঠন ছাড়াও রাজ্যের বিভিন্ন সংস্থা হাত বাড়ি, তাতে করেই আমরা এটার থেকে একটু ভালো অবস্থায় এসেছি। তারপরেও এখনও কঠিন অবস্থা, যে বন্যার জল নামছে, কিছু কিছু নিম্ন এখনও বাড়িঘরে জল আছে, নামলেও যাদের বাড়ি শেষ হয়ে গেছে, বিশেষ করে মাটির ঘর, তারা তো বাড়ি যেতে পারছে না। প্রশাসন থেকে বিভিন্নভাবে তাদের চাপ সৃষ্টি করছে বাড়ি যাওয়ার জন্য, কোনো কোনো ক্ষেত্রে এখনও ক্যাম্পে আছে। আমরা সব জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের পার্টির তরফ থেকে, যাতে তাদের যে সমস্যা, এই সমস্যার সমাধানে আমরা সামর্থ্য আমরা সাহায্য করব, আর সাথে সাথে প্রশাসন যাতে ভূমিকা নেয়। মূলত আমরা বলেছি রেশনের চাল বাড়িয়ে দেওয়া, দ্বিতীয়ত হলো যাতে বাড়ি পরিষ্কার করতে হবে তার জন্য রেগার কাজ দেওয়া বা টুয়েপের কাজ দেওয়া। আমরা বলেছি খুব দ্রুত যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের টাকা পয়সা ব্যবস্থা করে যাতে করতে পারে, সাফিসিয়েন্ট টাকা। যারা মারা গেছে তাদের টাকা কিছু দিয়েছে, আরও বেশি টাকার জন্য আমরা দাবি করছি। আর সবচেয়ে আক্রান্ত হলো কৃষক, মৎস্যজীবী তারা। এই জন্য আমরা বলেছি কৃষি ক্ষেত্রে ধান তো কারণ নাই, সবজিও কারণ নাই। এই জন্য একটা হলো আমরা খুব কম সময়ের মধ্যে ধান হতে পারে এরকম বীজ দেওয়ার জন্য শুনেছি কৃষি দপ্তর কিছু ব্যবস্থা করেছে, তাও কতটুকু হবে জানি না, চেষ্টা করছি। এটাও বলছি আমরা যে দলমত নির্বিশেষে যাতে পায়। এখানেও কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত, বিএলডব্লিউর পক্ষে তো সব সম্ভব না, সেখানে কিছু কিছু পঞ্চায়েতের প্রতিনিধি, সব জায়গায় না, তারা মানে দলীয়করণ করার চেষ্টা করছে। তাতে আমরা বলেছি রবি ফসল যেটা সবজি হবে, এটা তো ওদের সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবর থেকে শুরু করবে, এটার বীজ যাতে সমস্ত কৃষকদের সরবরাহ করা, যাতে কৃষকরা ফসল করতে পারে, এই দাবি আমরা করছি। এবং আমরা বলছি বিশেষ করে এখন জল নামার ফলে স্বাস্থ্যের সমস্যা হবে, হেলথ ক্যাম্প বেশি করা। আমরা শুধু সরকারের কাছে না, বিভিন্ন এনজিও, ডাক্তার ইত্যাদি, যেমন আমাদের যুব সংগঠন, আমার স্টুডেন্টস হেলথ হোম, এরকম তারাও চেষ্টা করছে, লায়ন্স ক্লাব তারাও চেষ্টা করছে হেলথ ক্যাম্প করে এই যারা ক্ষতিগ্রস্ত তাদের এখন স্বাস্থ্যের যাতে হবে তার জন্য আমরা এটাও সরকারের দাবিতে আরও বেশি করে ক্যাম্প ইত্যাদি করা। আর এই বন্যার ফলে আরেকটা বড় ক্ষতি হয়েছে পশু, বিশেষ করে ছাগল, গরু, তারপরে আপনার এই শুয়োর, এরকম এদের খাবারের ব্যবস্থা নাই। তার জন্য আমরা দপ্তরকে বলেছি যাতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। যদিও খুব অপ্রতুল, 1 দিন 2 দিন দিয়েছে, এখন আমরা বলছি যাতে আরও 3 মাস অন্তরকে এটা দেওয়ার ব্যবস্থা করে, এই দাবি আমরা করছি।